ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের মগজে একটা কথা গেঁথে দিই, মানুষ কি বলবে। ধরুন কারো বাচ্চা একটু কম পড়ালেখা করে, তখন বাবা মা তাকে বলে, তুমি এত কম পড়ালেখা করছো, তুমি তো রেজাল্ট খারাপ করবে। তখন মানুষ কি বলবে। ধরুন কারো বাচ্চা একটু কম খায়, তখন বাবা মা তাকে বলে, তুমি এত কম খাচ্ছ, তুমি তো শুকনা হবে। তখন মানুষ কি বলবে। আবার কোনো বাচ্চা যদি বেশি খায়, তখনও বাবা মা বলে, তুমি এত বেশি খাচ্ছ, তুমি তো মোটা হয়ে যাবে। তখন মানুষ কি বলবে। বাচ্চা যদি শান্তশিষ্ট হয়, সবসময় চুপচাপ থাকে, তখন বাবা মা বলে, তুমি এরকম চুপচাপ থাকো কেন, মানুষ কি বলবে। আবার বাচ্চা যদি অতিরিক্ত চঞ্চল হয়, তখনও বাবা মা বলে, তুমি এত লাফঝাপ পারো কেন, মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে, এই কথাটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মাথায় এমনভাবে ঢুকে যায়। একজন ছেলে বা একজন মেয়ে যখন কর্মজীবনে প্রবেশ করে, সে যদি তথাকথিত সফলতা না পায়, সে যদি বড় কোনো চাকরি না পায়, তখন ছোট কোনো কাজ করতে পারে না, ছোট কোনো ব্যবসায় ইনভলভ হতে পারে না। কারণ ওই যে তার মনে তখন একটা জিনিসই কাজ করে, এত পড়ালেখা করলাম, এত ভালো রেজাল্ট করলাম, আমি যদি এখন এই ছোট কাজ করি, এই ছোট ব্যবসাটা করি, তাহলে মানুষ কি বলবে। ঠিক এই কারণেই আমাদের দেশে এত এত বেকার। যত বেকার আছে তার মধ্যে বেশিরভাগই দেখবেন শিক্ষিত বেকার। মূর্খ বেকার আপনি সহজে খুঁজে পাবেন না। কারণ যারা পড়ালেখা একটু দুর্বল, আগেই হয়তো লেখাপড়া থেকে ঝরে পড়েছে, তারা কোনো না কোনো একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়। যে ছেলেটা ভালোভাবে পড়ালেখা করেছে, অনার্স মাস্টার্স পাশ করেছে, সে পড়ালেখা শেষ করতে করতেই ওই মূর্খ ছেলেটা কোনো একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলে। এদিকে শিক্ষিত ছেলেটার চাকরির পিছে ঘুরতে ঘুরতে, পরীক্ষা দিতে দিতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, বয়স পার হয়ে যায়। সরকারি চাকরিতে আবেদন করার আর বয়স থাকে না, না পেল সরকারি চাকরি, না বড় কোনো প্রাইভেট চাকরিতেও ঢুকতে পারল। আবার ছোট কোনো চাকরি করতেও তার দ্বিধা, ব্যবসা করতেও তার দ্বিধা। কারণ মানুষ কি বলবে।